নমস্কার, আমার নাম ডক্টর শুভদীপ দাস। আমি সিনিয়র কনসালটেন্ট আর ক্লিনিক্যাল লিড শিশু বিভাগ এবং পেডিয়াট্রিক আইসিইউ অর্থাৎ শিশুদের আইসিইউ নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল, হাওড়াতে। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো বাচ্চাদের পেটে ব্যথা। বাচ্চাদের পেটে ব্যথা একটি খুব কমন প্রবলেম বাচ্চাদের, এবং এইটা হঠাৎ করেই আসতে পারে, আবার ধীরে ধীরে কয়েকদিন ধরে বাচ্চা কমপ্লেন করতে পারে। অনেক সময় বাবা মারা আমাদের কাছে রাত্রিরে এমার্জেন্সিতে বাচ্চাকে নিয়ে আসে। বাচ্চা একদম সুস্থ সবল অবস্থায় খাওয়া দাওয়ার পরে ঘুমিয়েছে, কিছুক্ষণ পরে হয়তো বাচ্চা একদম কাঁদতে কাঁদতে উঠে পড়েছে। যদি ছোট বাচ্চা হয় যে অত প্রকাশ করতে পারে না কথায়, সে হয়তো অতিরিক্ত বেশি কেঁদে যাচ্ছে। একটু বড় বাচ্চা হলে সে হয়তো দেখাচ্ছে যে আমার পেটে ব্যথা হচ্ছে। এইরকম অনেক সময় এরকম সমস্যা নিয়ে বাবা মারা আসে। তো পেটে ব্যথা, এটা বলে রাখি, বাচ্চাদের বেশিরভাগ সময় পেটে ব্যথা কিন্তু খুব কমন এবং বিনাইন মানে নিরীহ কারণের জন্য হয়। কখনো কখনো গ্যাসের সমস্যা, কখনো হয়তো তার পায়খানা অনেকদিন ধরে পরিষ্কার হয় না, কনস্টিপেশন, সেই জন্যে। তো এইসব কারণেই মেনলি বাচ্চাদের পেটে ব্যথা হয়ে থাকে, কখনো সামান্য হজমের গন্ডগোল। তো যদি একটু বড় বাচ্চা হয়, মানে এমন ব্যথা যে ব্যথার জন্যে বাচ্চা একদম ব্যথায় কুঁকড়ে যাচ্ছে, যে ব্যথার জন্যে বাচ্চা ঘুমোতে পারছে না, ঘুম থেকে উঠে পড়ছে, নাকি এমন ব্যথা যে হয়তো ব্যথা বাচ্চা মাঝে মধ্যে কমপ্লেন করছে, আবার হয়তো সে পর মুহূর্তেই খেলতে শুরু করলো, তো সেটা কি খুব সিরিয়াস? এটাকে এক্ষুনি আমাদের মেডিকেল অ্যাটেনশন বা ডাক্তারবাবুর কাছে নিয়ে যাওয়া উচিত, নাকি আমি কিছুক্ষণ বাড়িতে অপেক্ষা করতে পারি? তো পেটে ব্যথা হলে আপনি কি করতে পারেন? বাবা মা হিসেবে একটু যদি বড় বাচ্চা হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি একটু বাচ্চাকে শোয়াতে পারেন, একটু রেস্ট দিতে পারেন। একটু দেখুন, রেস্ট পেয়ে যদি সে ব্যথাটা একটু কমফোর্টেবল হয়, সে যদি একটু আরাম পায়, ব্যথাটা যদি একটু প্রশমিত হয়, সেইটা দেখুন। একটু তাকে জল খেতে বলুন। হ্যাঁ, নিজে থেকে ব্যথার ওষুধ না দেওয়াই ভালো, এটা আমরা সবসময় ডাক্তাররা বলি। তাও বাড়িতে যদি ডিকলিক টাইপের সিরাপ হয় বা ড্রটিন টাইপের সিরাপ হয়, আমি নাম ধরেই বলছি, একটু বড় বাচ্চা হলে আপনি আপনার ডাক্তারবাবুর সাথে কল করে বা পরামর্শ করে আপনি ট্রাই করতে পারেন, চেষ্টা করতে পারেন। কিন্তু ছোট বাচ্চা হলে 3 বছরের নিচে স্পেশালি, বা আরও বেশি 1 বছরের নিচে, কখনোই বাড়িতে নিজে এই সিদ্ধান্তগুলো নেওয়া ঠিক হবে না। ছোট বাচ্চার ক্ষেত্রে একটু সমস্যা, যে ছোট বাচ্চারা কথায় প্রকাশ করতে পারে না যে ব্যথা হচ্ছে। সে হয়তো হঠাৎ করে রাত্রে এমন কান্নাকাটি শুরু করলে আপনি বুঝতেই পারছেন না তার ব্যথা হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, নাকি তার কানে ব্যথা হচ্ছে, না তার কি সমস্যা হচ্ছে। তো অনেক সময় এইগুলো পেটে ব্যথা থেকে হয়, কিন্তু যেহেতু আপনি বুঝতে পারছেন না, ছোট বাচ্চা 1 বছরের নিচে কেঁদেই যাচ্ছে 15-20 মিনিট বা আধ ঘন্টা, সেই ক্ষেত্রে আমি বলবো বুদ্ধিমানের কাজ ডাক্তারবাবুর কাছে নিয়ে যান বা কোনো হসপিটালের এমার্জেন্সিতে নিয়ে যান।